করে এটাই বুঝি সাংঘাতিক। এগুলো কোথাও কোনো দাবি দিবে না। ওরা ভালোভাবে কাজ করে যাচ্ছ, কাজ করে যাও এবং নাম করবে, নামের মাধ্যমে সবাইকে টেনে আনবে, নামের অর্থ বলে দেবে, বেদের অর্থ তত্ত্বগুলো বলবে, তত্ত্ব এবং আদর্শের কথা বলবে, কেন করতেছো, কিসের জন্য করছো, কি তোমাদের ইচ্ছা, তোমরা কি উদ্দেশ্য, সবগুলো ভেঙে 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 সবার কাছে জানিয়ে দাও। সবাইকে টেনে নিয়ে এসো তোমাদের প্রাণের সাথে এবং নিজেদের মধ্যে একেবারে এক প্রাণ হয়ে কাজ করবো। এটাই হলো মুশকিল। নিজেদের দ্বন্দ্ব, বিচ্ছেদ, রাগ, মেজাজ, এগুলো মান অভিমান কোনো দরকার নাই। মৃত্যু যেখানে আছে, এই সাময়িক কয়েক বছরের জন্য কেন আমরা ঝগড়া বিবাদ করতে যাবো? আমরা থাকছি না কেউ, আমরা প্ল্যাটফর্মে রয়েছি সবাই। কার কখন ডাক পড়ে এটা ঠিক আছে, এই কয়দিনের জন্য আমরা কেন এই সমস্ত ঝকমারি করতে যাব? আমরা ছলছাদি করতে চাই না, মিথ্যা প্রবঞ্চনা যেতে চাই না, আমরা সত্যিকারে কিছু কাজ করতে চাই, ব্যাস পরিষ্কার কথা। সেখানে এই অল্প 70-80 এই 90 শেষ, যেখানে খেলা শেষ, এর ভিতরে আমরা কি সুখের আশায়, কোন সুখের আশায় তোমাকে আমি ছলছাদি করবো, প্রবঞ্চনা করার আমার লাভটা কি? 70-80 বছরের খেলা, সেখানে ভালোবাসা, প্রেম, অন্তর বজায় রেখে কাজ করে যাও। তারপরে পরবর্তী অবস্থার উপরে নির্ভর করবে তারপরে আমরা কি করব না করব, পরের অধ্যায়। সুতরাং কি করব না করব আগে কিছু বলার দরকার নাই। তোমরা এগিয়ে যাওয়ার পথিক, এগিয়ে চলো। তোমরা যাত্রী, তোমরা পথিক, মনে রেখো। তোমরা এগিয়ে যাচ্ছ, যাওয়ার পথে যা যা করা দরকার আমরা তা করব। আক্রমণকারীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবই, আক্রান্ত হলে আক্রমণ করব, এটা ঠিকই। কিন্তু আমরা যে কারো উপরে কিছু করতে চাই না। মানুষে যে যা খুশি বলুক যে আমরা সিআইএর এজেন্ট, আমরা রাজনীতি করি, রাজনীতি নানা রকমভাবে নানাভাবে করছে। আমরা সব নীতি করি, আমরা বেদ নীতি করি। তোমরা সেইভাবে কাজ করো। তোমরা আসছো, তোমাদের আশীর্বাদ জানাচ্ছি। তোমরা সুন্দরভাবে থাকো, সুন্দরভাবে চলো। ভাই ভাই, প্রাণে প্রাণে সবাই একাত্ম হয়ে কাজ করো। বাবার সন্তান, পেটের বাচ্চা, আমি তোমাদের মা হয়েও কথা বলছি, বাবা হয়েও কথা বলছি। তোমরা সেই হিসাবেই আমার কাছে অন্য কিছু নেই। আমি দিতে পারি একমাত্র প্রেম আর ভালোবাসা। এই জয়, আর কিচ্ছু না। এই একমাত্র সম্বল, পাথেও আর কিচ্ছু থাকে না বাবা, আর থাকবে না। মা থাকে না, বাবা থাকে না, আত্মীয় থাকে না, বন্ধু থাকে না, কেউ থাকবে না। থাকবে একমাত্র এই মহাকাশের সুর। এই সুরই হলো রাম নারায়ণ রাম। এই মহাকাশের মহানাম, মহান অর্থ বোধে এই নাম। এই নাম শুধু রামনারায়ণ, ওই নাম অনুযায়ী এখানকার রামনারায়ণ দিয়েছে। এই মহাকাশের মহান অর্থ বোধে এই রাম নারায়ণ রাম। তাই তো মহাপ্রভু 2 হাত তুলে আকাশ পানে তাকিয়ে 2 হাত তুলে শেষ অবধি বলেছিলেন হরে কৃষ্ণ হরে রাম। কেন বলেছিলেন? সেই কৃষ্ণই যে হরণ করে নিয়ে যান। সেই কৃষ্ণ হচ্ছে নীল বর্ণ, কৃষ্ণ বর্ণ আকাশ, যার সীমা মনে হয় দেখতে পাওয়া যায়, যার বর্ণনা আছে বর্ণনায় নাই, যাকে বর্ণনায় খুঁজে পাওয়া যায় না, আনা যায় না, ধরা যায় না, সেই যে কৃষ্ণ, সেই কৃষ্ণকেই আমরা স্মরণ করি। সেই কৃষ্ণের নাম অনুযায়ী এই কৃষ্ণের নাম হলো কৃষ্ণ। তিনি একমাত্র হরি হরণ করেন। তাই তো হরে কৃষ্ণ। আমার জীবনের যা কিছু মন প্রাণ অন্তর, যা কিছু সব পঙ্কিলতা, সব কিছু যিনি হরণ করে নিয়ে যাচ্ছেন মহাকাশের মহান সুরে, আমি সেই পবিত্র সুরকে সদা সর্বদা মনে প্রাণে গেঁথে তারই চিন্তায়, তারই ধ্যান ধারণায় আমি নিজে সব সময় ব্যস্ত থাকতে চাই। সেই সুরই হচ্ছে আমার সুর, সেই তানই হচ্ছে আমার গান। তার ভিতর দিয়ে আমি আমার জীবনের তরি ভাসিয়ে দিয়ে দিতে চাই অনন্ত মহাকাশের দিকে। তোমরা সেই পথের পথিক যাত্রী। তোমাদের আশ্রয়, তোমাদের উদ্দেশ্য সেই বিরাট সীমাহীনের দিকে তোমরা এগিয়ে চলছ, জানার পথে, চেনার পথে, বোঝার পথে। কিন্তু তার সাথে রয়েছে ধ্বনি। ধ্বনি হচ্ছে নাদ, নাদ ও ধ্বনির সুরকে একত্রিত করে সেই ধ্বনি হচ্ছে গর্জন, সেই গর্জন হচ্ছে গান, সেই গানের
গীতি হচ্ছে রাম নারায়ণ রাম, তারই সারেগ্রাম, তারই সারেগামা, সেই মহাকাশের মহান। তোমরা সেই চিন্তাধারায় সমাজকে পবিত্র করছো, নিজে পবিত্র হচ্ছ, সমাজকে মুক্ত করছ, নিজেও মুক্ত হচ্ছ, এবং নিজেকে মুক্ত করে সমাজকে মুক্ত করছ, সবাইকে একত্রিত করছ। সুতরাং সমাজের ক্লেদ পঙ্কিলতা, উঁচু নিচু যা কিছু যা আছে সব পরিষ্কার করে সমান সুরে সমান তালে তোমরা মহাকাশের মহানাম, সেই যুগে যাহা ছিল সেই সময় মহাপ্রভু যে গান গেয়ে গিয়েছিলেন 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ হরে রাম, তারই নামের আরেক নাম হচ্ছে রাম নারায়ণ রাম। সেই মহাকাশের মহানাম উচ্চারিত করে তোমরা সবাইকে জাগিয়ে তোলো তার বিরাট অর্থবোধে। সেই বিরাট অর্থ হচ্ছে সমাজের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় যে সমস্ত দেবতারা মহাপুরুষরা যারা অন্তর ধ্যানে ডুবে সেই মূলাধার থেকে সহস্রার অবধি আজ্ঞাচক্রে সহস্রারে যারা নিজেকে নিবিষ্ট করে গভীর ধ্যানমগ্নের চিন্তায় যারা ব্যস্ত ছিলেন, যারা চিন্তায় যারা গভীর ধ্যানে ছিলেন, তারা সেই সুরকেই খুঁজে পেয়েছেন, সেই সারেগামাকেই খুঁজে পেয়েছেন। সেই সারেগ্রামই হচ্ছে মহাকাশের মহানাম, মহাসারেগ্রাম রাম নারায়ণ রাম। তাই তোমাদের কাছে সেই 5 বছরের বাচ্চা থেকে আমি এই ঠাকুর এখানে ধ্যান ধারণা করে ঠাকুর নন, এই ঠাকুর এখানে অন্য কিছু নয়, আমি ঠাকুর হিসাবে নয়, আমি মহাপুরুষ হিসাবে নয়, কারো গুরু হিসাবেও কথা বলছি না, আমি শিশু বয়সের মহাকাশের মহান কর্মী হিসাবে, মহাকাশের কর্মী হিসাবে, সাধারণ কর্মী হিসাবে আমি 5 বছরের শিশু থেকে আমি সেই আদিবেদের সুর, আদিবেদের গান, আদি তত্ত্বের সুরের কাজ করছিলাম। সেই বয়স থেকেই আমি অনন্ত মহাকাশের তত্ত্ব ঢেলে সবাইকে বিতরণ করছিলাম। 5 বছরের বাচ্চা, গল্প নয়। তখনকার সময় আমার স্কুলের পাঠশালার মাস্টার, স্কুলের মাস্টার, পরে প্রতিবেশীরা সবাই এসে দলে দলে টানে দিতে চেয়েছেন সেই মহাধ্বনি। সেই বাচ্চা বয়স থেকে তাদের দিতে শুরু করেছি। সুতরাং আমি এখানে ভগবান সাজতে আসিনি, অবতার সাজতে আসিনি, আমি কিচ্ছু আমার প্রয়োজন নাই। এখানকার কোনো দেব দেবতার আমার হওয়ার প্রয়োজনীয়তা বাসনা নাই। আমার বাসনা তোমাদের সাথে নিয়ে এক সুরের সাথী করে অনন্ত মহাকাশের সুরের পথিক করতে পারি, তবেই তোমাদের আমার সার্থক। আমি একা আনন্দ করতে চাই না, একা সুরে সুর বাজিয়ে নিজের আত্মতৃপ্তি করতে চাই না। সেই সুরকে নিয়ে আমার বাল বাচ্চাদের সেই সুরের সাথে সুর মিলিয়ে সবাইকে একত্রিত করে সেই পথের পথিক করে নিয়ে যেতে চাই। সেখানে আর অন্য কোনো চাওয়া পাওয়া আমার কিছু নেই। আমি শিশু বয়স থেকে যাহা পেয়েছি, যাহা নিয়ে এসেছি, তাহা তোমাদের ঢেলে দিয়ে এক সুরের পথিক করে নিয়ে যেতে চাই। সেখানে ভগবান আছেন বা নাই, কালী কৃষ্ণ ভগবান এসব আছেন বা নাই, তার কোনো কথা নাই। সেখানে হচ্ছে একমাত্র মহাকাশের ধ্বনির ভিতরে রয়েছে সমস্ত গ্রহ উপগ্রহ, তাদের ভিতর দিয়ে আমার পথ, তারাও সাধনা করছেন, তারাও সেই বিরাট সুরের পথের পথিক হয়ে সমস্ত গ্রহ উপগ্রহগুলো চলছে। তোমরা এক একজন এক একটি গ্রহ, তোমরাও এগিয়ে চলছো সেই পথের পথিক হয়ে। তাই তোমাদের সাথে যেই যুক্ত করে যেই টুকুনো বীজ দিয়ে দিয়েছি এখানকারই, সেটা তোমাদের সাথে করে এক সাথী হয়ে আমরা চলতে চাই। তাই তোমরা আমার প্রাণের, তোমরা আমার পেটের বাচ্চা, তোমরা আমার অন্তরের বাচ্চা। সুতরাং তোমাদের কুল দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি। এই ভিক্ষুক আর কিচ্ছু নেই। তোমাদের দুটো ভালো খাওয়াবো সেই সমর্থ আমার তেমন নেই। তোমাদের কিছু দেবো, ভালো আদর যত্ন করবো সন্তানদের, এমনই ভিক্ষুক বাবা পেয়েছ যে করার মতন আমার সাধ্য নেই। কারণ সাধ্য হতে গেলে শয়তান বনতে হবে। তোমার বাবা তাহলে আবার শয়তান হবে, তাহলে ভণ্ড হতে হবে, জুহচ্চোর হতে হবে, তাইলে আমি অনেক টাকা রোজগার করতে পারি। তোমরা যদি না খেয়েও মরো আমার কাছে, আমি সেই পথ দেব না। আমার ছেলেরা সন্তানরা না খেয়ে যদি আমার সামনে মরে দেখি, তবে তোমার বাবা কোনো আদর্শচ্যুত হবে না।
তোমার বাবা তোমাদের নিয়ে যেভাবে পারে কুলি করে নিয়ে একত্রই ভরবে, তবু ধর্মের নামে এবং ভণ্ডামি করে, সাধুগুরুর নাম দিয়ে ভণ্ডামি করে সেই বাবা পাওনি। তাই তোমরা নিজেরাই আসবে, নিজেরাই গুছাবে, নিজেরাই খাওয়া গুছিয়ে টুছিয়ে নেবে। আর আমার কিছু বক্তব্য নেই, তোমরা আশীর্বাদ করছি, তোমাদের সময় হয়ে আসছে, আসো গিয়ে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। যা অল্প কিছু তাড়াতাড়ি বাপ ছেলেদের মেয়েদের বললো, এটুকুই তোমরা পথের পাথেও নিয়ে ওই কথাই খালি কানে বাজিয়ে বেজে যে বাবা কি বলেছেন এটুকু মনে রেখো। আমি তো তোমাদের সাথে আছি, তোমাদের অন্তরে রয়েছি। আসো গিয়ে বাবারা। রাম নারায়ণ। তোমাদের সঙ্গে তো দেখাই হয়ে গেল। কর্মের পথে চলো তোমরা, ওরা গান গায়ক দেখো, ওরা গেলে কোথায়? এখন যাচ্ছে। আসো গে, তোমরা আমি গেলে তোমরা গেলে আমি, তোমরা ওখান থেকে আসছেন, সেই থেকে তোমরা আমার এই কাজে থাকবে। ঘর ছেড়ে দেওয়া আমার ধর্ম নয়। আসো গিয়ে বাবা, তোমার দেরি হয়ে যাচ্ছে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ। ভালোবেসে সমাজকে রক্ষা করো বাবা, জাতিকে রক্ষা করো। শয়তান কিভাবে দমন করতে বাবা তার ব্যবস্থা আমরা করব। আমরা চুপচাপ করে গভীর সুরে গভীর সারায় সমাজের বুকে নিজে মুক্ত হয়ে সমাজকে বাবা মুক্ত করো। এটা ধর্মের অঙ্গ। ধর্ম এই নয় ঘর ছেড়ে দিয়ে, মা বাপকে ছেড়ে দিয়ে গেরুয়া পরে বেরিয়ে যাওয়া। এই ধর্ম তোমাদের নয়। ঘর রক্ষা করে তোমাদের ধর্ম। তোমরা সমাজকে, সবাই দেশের ভাই বোনদের সব রক্ষা করো। না খেয়ে মরে যাচ্ছে, অনাহারে মরে যাচ্ছে, সেই সমাজকে তোমরা শয়তানের হাত থেকে মুক্ত করো। এটাই ধর্মের অঙ্গ। তোমরা তার সাধনায়, তার সেই নামই নাম হচ্ছে রাম নারায়ণ রাম। ধর্ম ব্যবসা নয়, ধর্ম হচ্ছে ধরে রাখা। আসো গিয়ে, দেরি হয়ে যাচ্ছে। তোমরা ছাড়তে ইচ্ছা করে না, তোমাদের একটু ছাড়তে ইচ্ছা করছে না। ছাড়তে তো ইচ্ছা করছে না, অন্তর থেকে ছাড়তে ইচ্ছা করে না, জানছো ভালো লাগছে না। কর্তব্যের তো দায় বেরিতেই হবে, ছেড়ে ছাড়তে তোমাদের ইচ্ছে করছে না। আসো গিয়ে বাবা। আসো গিয়ে, আসো, আর দেরি করো না বাবা। আসো গিয়ে, রাম নারায়ণ রাম। হ্যাঁ, তোমরা আসো, যারা দর্শন দিত। কালি তোমার উপরে গুরু দায়িত্ব রইল, সব ঘর রক্ষা করে, সবার মা বাবা ভাই বোন প্রত্যেকের জন্য দেখাশোনা করে, প্রত্যেকের তারপর হবে কাজ। ধর্মের নামে শুধু অন্য কিছু নয়, ধর্ম সমাজকে বাঁচাও, নিজে মুক্ত হও, স্বচ্ছ হও, সমাজকে পবিত্র করো। আসো গিয়ে, আসো গিয়ে। আচ্ছা, সব ভাই বোন একত্র হইয়া, একের প্রাণের সঙ্গে প্রাণ একত্র হইয়া সব ভাই বোনেরা কাজ করো। আসো গিয়ে বাবা, আসো গিয়ে, আসো গিয়ে। আচ্ছা, তোমরা চলে আসো। সবই তো দিয়ে দিয়েছে, অন্তর রইল, প্রেম রইল, সব দিয়ে দিয়েছে।
আমাকে তো দিয়ে দিয়েছে, এটা লাগবে না, ওরা যাচ্ছে না। আসো গিয়ে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আসলো না। হ্যাঁ।